প্রোফাইল পিকচার হিসাবেও নিজেদের ছবি সেট করা জায়েজ নাই, কারণ ফেসবুক এখনো বাধ্যতামূলক করে নাই আপনাকে যে আপনার প্রোফাইল পিকচার দিতে হবে বা ফেসবুকে যেতে হবে এমন কোনো। তো আলোচনা শুনে বুঝে গেছেন যে ভিডিওটা কি উদ্দেশ্যে। আগে আমরা পুরো ভিডিওটা শুনি যে মূলত ওয়াজটা কোন বিষয়ে, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে মূলত বয়ানটা কি ছিল, হুজুর কি বলছে, আর আমরা কি প্রচার করছি, কি বিভ্রান্তি ছড়াচ্ছি। এটা ভিডিওটা শুনলে আপনারা অবশ্যই বুঝে যাবেন। ফেসবুকে ছেলে বা মেয়েদের অনেক ছবি আপলোড দেওয়া হয়, এই ক্ষেত্রে ইসলাম কি বলে? ছেলেদের ছবি তো আইডেন্টিটির জন্য দেওয়া যেতে পারে, যেহেতু প্রিন্ট হওয়ার আগ পর্যন্ত অনেক আমাদের মতে ছবি তোলা জায়েজ আছে, প্রয়োজনের ভিত্তিতে একটা প্রয়োজন, আইডেন্টিটির প্রয়োজন, পরিচিতির প্রয়োজন। কিন্তু মা বোনরা প্রোফাইল পিকচার হিসাবেও নিজেদের ছবি সেট করা জায়েজ নাই, কারণ ফেসবুক এখনো বাধ্যতামূলক করে নাই আপনাকে যে আপনার প্রোফাইল পিকচার দিতে হবে বা ফেসবুকে যেতে হবে এমন কোনো ফরজ ওয়াজিব না। অতএব মেয়েরা যদি নিজেদের কোনো ছবি, উন্মুক্ত কোনো ছবি, সেটা মুখ খোলা হোক অথবা যেভাবেই হোক, এটা যদি ফেসবুকে আপলোড করেন প্রোফাইল পিকচার হিসাবে অথবা এমনি, আজকাল দেখা যায় যে এমনিতেই ফুর্তি পার্তার ছবি, একটু ওই হোটেলে দুজন মিলে একটু এক কাপ কফি খাইছে ওইটাও ছবি তুলে দেয় অমুক হোটেলে খাইতেছে। মানুষ এমন বেহায়া হয়েছে আজকাল যে আপনি যেভাবে কফির ছবি তুলে দিতেছেন মনে হয় যে কফি আপনার 14 গোষ্ঠী চোখে দেখে নেই, কারণ যে সকাল বিকাল খায় সে তো এটা ছবি দেওয়ার কথা না ফেসবুকে। এটা মহিলা পুরুষ না, এক্ষেত্রে একে হামাম্মে সারে নাঙ্গে, এক্ষেত্রে সবাই এক, ঠিক না বে ঠিক? তো এই জন্য এই কাজগুলো করা যাবে না। বিশেষ করে মা বোনরা অনেক দায়িত্বশীল হতে হবে, আর ছেলেরাও অযথা সেলফি, আপনার ওই হোটেলে খায়া ছবি, আরে পরোটা একটা প্লেটের আছে ওইটাই ছবি তুলে দিয়ে দিচ্ছে খাইতেছে, 14 গোষ্ঠী মনে হয় পরোটা চোখে দেখে নেই, এগুলো উচিত না, ভুল কাজ। জি, তো স্যার কথা এটাই যে মূলত বিষয়টা কি, আমরা কি শুনতেছি, কি প্রচার করতেছি, কি প্রসার করতেছি, কি বিভ্রান্ত ছড়াইতেছি, বুঝতেছি নাকি বুঝতেছি না, মূলত বিষয়টা এটাই। আসলে আমাদের এই পোড়া কপাল, আমাদের এই দুঃখের বিষয় যে আমরা কোনো একটা জাজ না করে কমেন্ট করে ফেলি, লাইক করে ফেলি, শেয়ার দিয়ে ফেলি যে হুজুর এটা কিভাবে বললো, সঠিক বিষয়টা আমরা জানার চেষ্টা করি না, বা জানার জন্য আমরা কোনো তাহকিক বা কোনো যাচাই বাছাই করি না যে মূলত বিষয়টা কি। তো আমার ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই, কারণ এখন তো কিছু ইউটিউবার আছে, সব ইউটিউবারের কথা বলতেছি না, কিছু ইউটিউবার আছে বিশেষ করে ইসলাম বিদ্বেষী যারা আছে, যারা ইসলামকে মানে না, ইসলামের কোনো হুকুম মাথায় আনতে পারে না, ইসলামের কোনো হুকুম অপছন্দ করে, নাস্তিক, যারা শাহবাগী, তারা ইসলামের বিভিন্ন জিনিস, ওয়াজের বিভিন্ন জিনিস কাটছাট করে মানুষের মধ্যে, ইসলামের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। মানুষকে কিভাবে ইসলাম বিমুখী করা যায়, আলেম ওলামা বিদ্বেষী করা যায়, সেই দিকে তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। চেষ্টা চালিয়ে তারা বিভিন্ন ওয়াজের ছোট ছোট বিষয় কাটছাট করে এগুলা মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে।